আজকে যে ঘটনা ঘটে গেল ফরিদপুরে, কে বা কারা হিন্দুদের একটা ছোট মন্দিরের মধ্যে আগুন ধরিয়েছে। এর ভেতর দুইটা মূর্তি ছিল, সেই মূর্তিও পুরোপুরি ছাই হয় নাই, হয়তো একটু আগুন লেগেছে। এখন কে বা কারা আগুন লাগিয়েছে এটা তো তদন্ত করে বের করতে হবে। যদি সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ থাকে এটাও তো জানাতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। নিজে তো আর শাস্তি দেওয়ার অথরিটি না তারা, আইন শৃঙ্খলা বাহিনী শুনবে, শোনার পর এই অভিযুক্তকে তারা ধরে নিয়ে উপস্থাপন করবে ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন হ্যাঁ অভিযোগের একটা যুক্তি আছে, তিনি তাকে জেলে পাঠাবেন বা রিমান্ডে দেবেন, কিছু একটা করবেন। এরপর এটা বিচারালয়ে তদন্তের অধীনে থাকবে, চার্জশিট হবে, সব কিছু হওয়ার পরে বিচার কার্যক্রম শুরু হবে। সব সাক্ষী প্রমাণ নেওয়ার পর বিচারক যদি মনে করে হ্যাঁ আসলেই অপরাধ প্রমাণিত হয়েছে, এরপর তাকে অপরাধী বলা যাবে এবং তার বিরুদ্ধে কোনো একটা রায় দেওয়া হবে। এর আগ পর্যন্ত তাকে যদি কেউ অপরাধী বলে খালি কিছু না, অপরাধী বলে, তাহলে এটাও আইনের দৃষ্টিতে বেআইনি কাজ হবে। এই যে হুজুরদেরকেও ধরে একটা মিডিয়া রিপোর্ট করে দেয় না জঙ্গি, এই সাংবাদিকরা না আইন জানে না আইন মানে, কিন্তু এগুলো নিয়ে প্রতিবাদ না করার কারণে ওদের গায়ে তেল ধরে গেছে। আরে সে জঙ্গি, সে নিরপরাধ, এটা রায় দেওয়ার অধিকার তোরে কে দিয়েছে? তুই কোন আদালতের বিচারক রে ছাগল? তোকে কে অধিকার দিয়েছে তুই একটা হুজুরকে বলবি? এখন আলেম ওলামাকে ধরে ধর্ষক বলে দেয়, আলেম ওলামাকে ধরে খুনি বলে দেয়, আলেম ওলামাকে ধরে আরে বলে দেয়, বলে দেয়, যা মনে চায় তা বলে। আরে সব যদি মিডিয়ার দুই পয়সার তোরাই বলতে পারিস, এত এত আদালত থাকার তাহলে কি দরকার পড়েছে? এগুলো কি আদালত অবমাননা না? যদি আদালত অবমাননা হয় ওদের বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হয় না? আমার তো এটা যুক্তিতেই ধরে না। হ্যাঁ, এই দিন নয়, আরো দিন আছে, সবকিছুই স্মরণ রাখা হবে, সবকুছ ইয়াদ রাখা যায়গা। একদিন না একদিন এগুলোর পানিশমেন্ট আসবে। খোদার আদালতে আসবে, আল্লাহ মাফ করবে না, দুনিয়াতে মাফ নাই। কারণ আমার রবের নিজাম হলো আমার আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। সুতরাং আল্লাহ ধরবেন, একদিন না একদিন ধরবেন, দিন তিনি ঘুরাবেনই। ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। ভাইয়েরা যখন ধরে বেঁধে ইউসুফকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কুয়ার মধ্যে, তারা কি জানতো এই ইউসুফ একদিন কোন পজিশনে যাবে? ইউসুফের সামনে তাদেরকে কোন মাথা নিয়ে দাঁড়াতে হবে? এরপর সে ইউসুফকে কুয়া থেকে তুলে যখন ধরে তার গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছিল, ওই বিক্রেতারা কি জানতো যে তারা কার সঙ্গে কি আচরণ করছে? এরপর আজিজা মিসর যখন গোলাম হিসাবে তার ঘরে উঠালো, এরপর জুলাইখা তার নামে অপবাদ পর্যন্ত জারি করালো, এমনকি দীর্ঘকাল তাকে জেল খাটতে হলো মিছে অপবাদ কাঁধে নিয়ে। যেই কাজ করে নাই, যেই গুনাহ থেকে বাঁচতে চেয়েছে, ওই গুনাহের ট্যাগ নিয়েই এত দীর্ঘকাল কারাগারে থাকতে হয়েছে। ওই কারারক্ষীরা কি জানতো? আরে কারাগারের সাথীরা কি জানতো? আরে জুলাইখা কি জানতো? আরে রাষ্ট্রের কে জানতো এই ইউসুফ একে একদিন আল্লাহ কোন মাকামে পৌঁছাবেন? এবার হিসাব মিলিয়ে দেখেন। আর ইউসুফ যদি কুয়ায় না পড়তেন, তাহলে ইউসুফ মিশরের বাদশা কিভাবে হতেন? ফিলিস্তিনের কেনান থেকে মিশর পর্যন্ত যেতেন কিভাবে? গিয়ে রাজপ্রাসাদে ঢুকতেন কিভাবে? সেখানে গিয়ে অর্থমন্ত্রী হয়ে একেবারে বাদশাহ হতেন কিভাবে? আরে আল্লাহ তাআলার নিজামই আলাদা। ভাইয়েরা মনে করছে ধরে কুয়ায় ফেলে দিচ্ছি মেরে ফেলার জন্য, কিন্তু তারা জানে না তারা তাকে কুয়ায় নিক্ষেপ করছে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আজও তো জানে না যে কার সাথে কি আচরণ করে। যেদিন জানবে, যেদিন হাকিকত সামনে আসবে, ওই আফসোস করবে। ইউসুফের ভাইয়েরা যেমন আফসোস করেছিল, এদেরও আফসোসে বুক ফাটবে। তবে হ্যাঁ, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। নবী যে জবাব দিয়েছিলেন মক্কাবাসীকে, ইউসুফ নবী যে জবাব দিয়েছিলেন তার ভাইদেরকে, ইনশাআল্লাহ এই যুগের মাজলুমরাও একই জবাব দেবে এই লোকদেরকে। কি আপনার ধারণা এই কথাগুলোকে আমি মানে অবাস্তব মনে হচ্ছে? আল্লাহ নবী যখন পেটে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবীদের সঙ্গে মিলে গর্ত খুঁড়ছেন, পাথরে মাটি, গর্ত করা এত সহজ না। একটা কুড়াল চালালেন পাথরের উপর, নূর বের হয়ে আসলো। আল্লাহ নবী বললেন, বসরার প্রাসাদগুলো আমার চোখের সামনে আলোকিত করে তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই পর্যন্ত পৌঁছে যাবে। মুনাফিকরা বলল, আরে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, বসে বসে দুনিয়ার সুপার পাওয়ার বিজয়ের স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ তার নবীকে দেখানো স্বপ্ন বাস্তবায়ন করেছেন নাকি করেননি?
আল্লাহ নবী সেই কিসরাকে বলেছিলেন, সেই সুরাকা বিন মালিককে বলেছিলেন, হে সুরাকা, যখন কিসরার কঙ্কন পরানো হবে, হাতের বালা পরানো হবে তোমার হাতে, তখন তোমার কেমন লাগবে? সবাক, আইরে কিসরা দুনিয়ার সুপার পাওয়ার বাদশাহ, তার হাতের বালা পরানো হবে আমার হাতে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? কিন্তু তারপরও তিনি বিষয়টা চেপে রেখেছেন, অবাক হয়েছেন, কিন্তু তিনি অস্বীকার করেন নাই, কথাটা ভেতরেই তিনি রেখে দিয়েছেন। বাস্তবে ওমরের জামানায় যখন সেই কিসরার ধনভাণ্ডার মুসলমানদের হস্তগত হলো, সেই ধনভাণ্ডারের মধ্যে কিসরার হাতের কঙ্কন আর বালাও ছিল। ওমর তো হাদিসটা জানতেন, সুরাকাকে ডাকলেন, সুরাকা এদিকে আসো। গনিমত ভাগ করার আগেই বললেন তোমার হাতটা বাড়াও। তিনি হাত বাড়ালেন, হাতে কঙ্কন পরিয়ে দিলেন, বললেন সুরাকা কেমন লাগছে এবার? সুরাকা কাঁদতে শুরু করলেন, হায় রাসূল সেদিন বলেছিলেন আমার বুঝে ধরে নাই, আজকে আল্লাহ ঠিকই বুঝিয়ে দিয়েছেন। তাহলে ইতিহাস ঘটতে খুব বেশি সময় লাগে না। যেই প্রসঙ্গে বলছিলাম, তো যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে যে অমুক আর তমুক করেছে, তাহলে আমি কি রায় দেওয়ার অধিকার রাখি? আমি কি তাকে শাস্তি দেওয়ার অধিকার রাখি? নাকি আমি বাধ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর জন্য? কিন্তু হলোটা কি, দুইজন নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে পিটিয়ে, কি নিকৃষ্ট এক হালত, দৃশ্যটাও কত ভয়াবহ, পিঠের দিকে হাত বাঁধা, মারতে মারতে গণপিটুন দিয়ে জানেই মেরে এখানে ফেলে রাখলো। পত্রিকাগুলো রিপোর্ট করছে গণপিটুনিতে দুইজন শ্রমিক, নির্মাণ শ্রমিক নিহত, অথচ লেখা দরকার ছিল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের নির্যাতনে দুইজন মুসলমান শহীদ। এই একই জিনিস যদি খালি অন্যভাবে ঘটতো, আমরা কামনা করি না, উদাহরণ দেওয়ার জন্য বলি, কোনো মসজিদে কেউ আগুন দিয়েছে, এই অভিযোগ তুলে মুসলমান গিয়ে পিটিয়ে পিটিয়ে অন্য কাউকে মেরে ফেলেছে, কি ধারণা বাংলাদেশ এতক্ষণ এমনই থাকতো? আরে পুরো দেশ না গোটা দুনিয়া থরথর করে কাঁপতে শুরু করতো, মিডিয়াগুলো সব গরম হয়ে যেত, দেশ বিদেশ সারা দুনিয়া থেকে বিবৃতি আর বিবৃতি, একেবারে জাতিসংঘ আর মোদি জিয়ার সেই নেতানিয়াহু আর সেই মানে আমেরিকার বাদশাহ সবাই মিলে একযোগে এটার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তো। কিন্তু এখন যেহেতু মুসলমান মরেছে, তো কি হয়েছে? মুসলমানের তো মরাই উচিত ছিল। একটা পত্রিকা লেখে নাই, আমার নজরে আসে নাই যে মুসলমানদেরকে পিটিয়ে মেরেছে, উগ্রবাদীরা মুসলমানকে পিটিয়ে মেরেছে, লেখে নাই। অথচ ধর্মীয় চেতনার আলোকেই তো সন্ত্রাসী কাজটা করেছে, কারণ মন্দিরে আগুন দিয়েছে, মন্দির কি ধর্মের অংশ না? মূর্তির গায়ে আগুন লেগেছে, মূর্তি কি ধর্মের অংশ না? তো এই ধর্মীয় চেতনাকে কেন্দ্র করেই তো এই সন্ত্রাসটা তারা ঘটিয়েছে। তো জঙ্গিবাদের সংজ্ঞা কি রে পাগলা? জঙ্গিবাদের সংজ্ঞা তো এটাই ওরা দেয় যে ধর্মের নামে হয় যেই সন্ত্রাস, ধর্মের নামে হয় যেই সন্ত্রাস, সেটার নাম জঙ্গিবাদ। তো এই যে দুইজন মুসলমান ভাই শহীদ হলো, একজন মুসলমান শহীদ হওয়া মানে গোটা দুনিয়ার প্রতিটা মুসলমানের কলিজা আগুন জ্বলা, কারণ ওই ভাইদের রক্ত আমাদেরই রক্ত, ওই ভাইদের জীবন আমাদেরই জীবন। একজন মুসলমান শুধু না, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান একই দেহের মতো। তাহলে এই যে ভাইদেরকে শহীদ করা হলো, কোনো পত্রিকাও কোনো কড়া শব্দ ব্যবহার করছে না। এমনকি এগুলোর আদৌ তদন্ত কতটুকু হবে, আদৌ এগুলো যথাযথ বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। অতীত অভিজ্ঞতার আলোকে খুব বেশি আস্থাও রাখা যায় না। হ্যাঁ, দরকার ছিল এতক্ষণে গোটা দেশ গর্জে উঠবে। আরে মুসলমান যদি মুসলমানের পাশে না থাকে, তাহলে তার পাশে কে থাকবে? যেই জাতি নিজেরা নিজেদের মূল্য দিতে জানে না, ওই জাতির মূল্যায়নে দেবেটাকে? আমাদের এক হাফিজ সাহেবকে, হাফেজ রেজাউল, সেই যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, জালালেন জামাতে পড়তো, তাকে যে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, একই দলের দুই অংশের মিছিলের মাঝখানে পড়লো, এরা মারপিট করবে, করুক না, কেনা করেছে। কিন্তু এই ভাইটা অসুস্থ হয়ে ফার্মেসিতে গিয়েছিল ওষুধ আনতে জুম্মার নামাজের পরে, কিন্তু কে বা কারা তাকে ছুরিকাঘাত করে করে শহীদ করে দিল। ঢাকা শহরের কথা, দিনে দুপুরের কথা, হাজার হাজার মানুষের মধ্যে ঘটা একটা ঘটনা, প্রায় 1 বছর হয়ে চলেছে, আজও পর্যন্ত এর জন্য কাউকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। অথচ এটা বের করা কোনো জটিল ব্যাপারই না, পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ আছে, শত শত সাক্ষী বিদ্যমান থাকবে, কিন্তু আজও পর্যন্ত বিচার নেই। কে বলবে কার কথা? বলেই তো গিয়েছি আমরা, কয়জন এখন তার নাম নেয়? 10 বছর পর কে তার নাম নেবে? এমন হালতে হবে, খালি বাপেই কাঁদবে আর মায়েই কাঁদবে, কেউ নামগুলো মনেও রাখবে না।